সালামুন আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। কোরআন থেকে জানতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সূরা আনামের 54 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন যে যখন আসে আপনার নিকট তারা যারা ঈমান আনে আমার আয়াতের উপরে, অর্থাৎ ঈমানদারেরা, তখন আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। যারা রাসূলের অনুসরণ করতে চান, রাসূল যেভাবে সালাম দিয়েছেন সেভাবে সালাম দিতে চান, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে চান, তারা অবশ্যই সালাম এভাবেই দিতে হবে। রাসূল এভাবেই সালাম দিয়েছেন, আর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সালাম দিতে বলেছেন যে আপনি বলুন তাদেরকে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ সালামুন আলাইকুম। এর প্রতিউত্তরে এটাই আসবে যে ওই ব্যক্তিও বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকা যদি একজন হয়। এই নিয়মটা আমাদের মধ্যে অবশ্যই চালু করতে হবে যদি আমরা রাসূলের অনুসারী হই। আর যদি রাসূলের অনুসারী না হয়ে তথাকথিতভাবে সালাম বিনিময় করি, সেটা রাসূলের অনুসরণ করা হলো না। আর রাসূল যেটা বলেছেন, যেভাবে সালাম দিয়েছেন সেভাবেই কোরআনে লিপিবদ্ধ হয়েছে। 87 নম্বর সূরার 6-7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে পড়ে দিব, আপনি তা বলবেন না। অর্থাৎ আল্লাহর রাসূল আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন, আর তিনি তা বলেন নাই। তাকে এটাই শিখিয়েছেন যে আপনি বলুন তাদেরকে যে সালামুন আলাইকুম। এটা আমাদের সমাজে চালু নাই বিদায় আমি বলছি, বারবার বলছি কথাটা, যে রাসূলের অনুসরণ, অর্থাৎ আল্লাহ যেভাবে সালাম শিখিয়েছেন, অর্থাৎ সালামুন আলাইকুমই বলতে হবে। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যে বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাসের 1 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যারা রাসূলের অনুসরণ করতে চান, যারা রাসূলের আনুগত্য করেন, যারা রাসূল যেভাবে আল্লাহকে ডেকেছেন সেভাবে যদি ডাকেন, কোরআন যেভাবে বলেছে রাসূল সেভাবেই সেটাই অনুসরণ করেছেন। অর্থাৎ কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী রাসূলের মাধ্যমে আমাদের মধ্যে প্রচার করেছেন। এই কোরআন নাজিল হয়েছে রাসূলের মাধ্যমে। রাসূল যেভাবে বলেছেন, রাসূল যা বলেছেন সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে। যারা লিপিবদ্ধ করেছে তারা হলো সম্মানিত লিপিকারক, পুতু পবিত্র উন্নত চরিত্রের অধিকারী তারা। 80 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াত পড়ে দেখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিন্তু যারা বলেন আল্লাহু আকবার, তারা রাসূলকে অনুসরণ করেন না।
রাসূল আল্লাহু আকবার যদি বলতেন তাহলে কোরআনের মধ্যে সেটা থাকতো, কিন্তু কোরআনের কোথাও উল্লেখ নাই যে আল্লাহ বলেছেন যে বলো আল্লাহু আকবার। আল্লাহকে বড় বলতে বলা হয় নাই, কারণ আল্লাহ তো একজন, সে কারো বড় নয়, কারো থেকে ছোট নয়, সে একক অদ্বিতীয়, তার সমতুল্য কেহ নাই। সূরা ইখলাসের 4 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে তার সমতুল্য কেহ নাই, অর্থাৎ তাকে একক বা একই বলতে হবে। তারপরে আরও সুন্দর সুন্দর নাম তার জন্য বলা যায়, যেমন সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, আরও আয়াত আছে সেভাবে বলা হয়েছে যে তার আছে, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ডাকো, যেমন রহমান ডাকো, আল্লাহ ডাকো, আল্লাহুসামাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ যেই নামগুলি আল্লাহর ক্ষমতা বহন করে, আল্লাহর গুণবাচক সুন্দর সুন্দর নাম এগুলি, কিন্তু যেই নাম আল্লাহর সাথে কাউকে তুলনা করে বলা হয়, অর্থাৎ আল্লাহর সবচেয়ে বড়, এই কথাটা কোরআনের কোথাও আল্লাহ বলেন না যে আল্লাহ সবচেয়ে বড়। তাহলে বড় যদি বলি তাহলে ছোট কেউ আশা হিসাবে ধরে নেওয়া হয়। দেখুন, এই বিষয়াদিগুলি আমরা যদি লক্ষ্য না করি তাহলে আমরা কিন্তু কোরআন মানছি না, রসুল মানছি না। রসুল না মানলে, কোরআন না মানলে ঈমান থাকবে না। যদিও দাবি করা হয় যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তবু তারা ঈমানদার নয়। সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আরও ক্লিয়ার করে বলেছেন 9 নম্বর আয়াতে বাকারার, যে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, সে কথাটাও তারা বুঝতে পারে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক আয়াত তাদের ব্যাপারে বর্ণনা করেছেন, তারা আসলে মুনাফিক। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে এবং রাসূলের দিকে, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন আপনার কাছ থেকে তারা সরে যায়, মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। অর্থাৎ কোরআনের কথা বললে, রাসূলের কথা বললে, এই কোরআন তো সম্মানিত রাসূলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এই রাসূলের বাণী অর্থাৎ এই কোরআনের কথা বললে তারা আর কাছে থাকে না, তারা দূরে সরে চলে যায়। অর্থাৎ তারা বাপদাদার আমল থেকে যা শিখে এসেছে, যা শিক্ষা অর্জন করেছে, সেগুলি তারা ধরে রাখে। তারা নিজেদের পাণ্ডিত্য এবং বাহাদুরিকে টিকিয়ে রাখার স্বার্থে। দেখুন, তারা কোরআন অমান্য করে চলছে যেভাবে, কিন্তু তারা এটাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না যে তারা যে কোরআন অমান্য করছে। কোরআনের কোথাও উল্লেখ নাই যে হজ করতে যে পাথরকে পাপমোচনকারী মনে করতে হবে, পাথরকে সম্মান করতে হবে, এটা কোরআনের কোথাও উল্লেখ নাই। যদি রাসূল করতো এই কাজটা করিত, তাহলে এই কোরআনে অবশ্যই লিপিবদ্ধ করা হতো যে রাসূল এই কাজটি করেছে। কারণ পাথরকে পাপমোচনকারী মনে করা আর মাটির তৈরি পুতুলকে পাপমোচনকারী মনে করা এক সমান কথা। এই ধরনের কাজগুলি যারা করে তারা রাসূলের অনুসরণ করে না। এভাবে অনেক বিষয়াদি আছে যারা কোরআনে কি আছে সেগুলি যাচাই করে দেখে না, যা বলছে সে কথাগুলি কোরআনে আছে কিনা সেটা যাচাই করে দেখে না। সেই জন্যই তারা ভুলের মধ্যে পড়ে রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা দাবি করে যে আমরা ঈমান এনেছি আল্লাহ যা নাজিল করেছে, রাসূলের উপর যা নাজিল হয়েছে, এবং পূর্ববর্তী কিতাবসমূহের প্রতিও আমরা ঈমান এনেছি। যদিও তথাপি তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও তাদেরকে নিষেধ করা হয়েছে যে তাগুতের কাছে বিচার প্রার্থী না হতে, যদিও তাদেরকে নিষেধ করা হয়েছে তাগুতের কাছে বিচার প্রার্থী হতে। সূরা নিসার 60 নম্বর আয়াত,
দেখুন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে রাসূলকে অনুসরণ করতে হলে, রাসূলকে মেনে চলতে হলে অবশ্যই আমার নির্দেশ মোতাবেক মানতে হবে। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে বলেছেন যে আমি তো রাসূল এজন্যই প্রেরণ করেছি যাতে করে তাকে আমার নির্দেশ মোতাবেক মান্য করা হয়। এমনি করে রাসূলকে পর্যন্ত মানা হচ্ছে না আল্লাহর নির্দেশ মোতাবেক, অর্থাৎ কোরআন মোতাবেক। এমনি করে তারা কোরআন থেকে দূরে সরে আছে। এই কোরআনে কি আছে সেগুলি অবশ্যই জেনে নিতে হবে। যদি যা না জেনে কারো কথা বিশ্বাস করে এই আমল করা হয় অনুমান ভিত্তিক, তাহলে কিন্তু এই কোরআনে আর থাকা হলো না, কোরআন মানা হলো না, আর কোরআন না মানলে রাসূলকেও মানা হলো না। যারা দাবি করে যে আমরা রাসূল মানি, তারা রাসূলকে প্রকৃতপক্ষে মানছে না, যেহেতু তারা কোরআনে কি আছে জানে না। কোরআন মোতাবেক অর্থাৎ কোরআন অনুসরণ না করলে, কোরআন থেকে সঠিকভাবে না জেনে কোরআনে আছে কিনা সেটা যাচাই না করলে তারা কিন্তু রাসূলকে মানছেন না। কারণ রাসূলকে মানতে হলে কোরআন জানতে হবে। কোরআন যেভাবে রাসূলকে মানতে বলেছেন ঠিক সেভাবেই রাসূলকে মানতে হবে। আমি আবার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।